হ্যালো স্টুডেন্টস, এখন আমরা লাস্ট যেটা দেখেছিলাম যে লিস্ট কমান্ডের থ্রু দিয়ে আমরা কিভাবে রেকর্ড দেখছি সেটা আমরা দেখেছিলাম লাস্ট ভিডিওতে। এখন আমার দেখো যে আমার আউটপুট স্ক্রিনটা ভর্তি হয়ে গেছে। আউটপুট স্ক্রিনটা ভর্তি হয়ে যাওয়ার এবার আমাকে কি করতে চাইছি, আউটপুট স্ক্রিনটাকে যদি আমি পরিষ্কার করতে চাই তাহলে ফক্সপ্রোতে একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ক্লিয়ার কমান্ড। ক্লিয়ারের CLEA বললেই 4টে ক্যারেক্টার হয়ে যাচ্ছে, ও বুঝে যাচ্ছে যে ক্লিয়ার করতে বলছি। ব্লু হয়ে গেল। ক্লিয়ার বললে আমার ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা একটা স্লেট, যেমন স্লেটে যখন আমার লেখা ভর্তি হয়ে যায় তখন আমি যদি মুছে দিতে চাই তাহলে সেখানে লেখাগুলো সমস্ত কিছু মুছে যাচ্ছে। এখানে সে কনসেপ্টটা এক, কিন্তু এখানে এই লেখাগুলোই শুধুমাত্র, এখানের যে আউটপুটগুলোই শুধু মুছছে, কিন্তু কোনো ডেটা কিন্তু মুছে যাচ্ছে না। ক্লিয়ার বললে আমার ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা শুধু মুছে যাচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে যাতে পরবর্তী যে আউটপুটগুলো সেখানে দেখাতে পারে, কিন্তু এর সাথে ডেটাবেসের রেকর্ডের কোনো সম্পর্ক নেই। ডেটাবেসের রেকর্ড কিন্তু কোনো কিছু মুছছে না। এখন যদি আমি ডিসপ্লে কমান্ড, আমরা বলেছি যে আরেকটা কমান্ড আছে ফক্সপ্রোতে যেটা আমার রেকর্ড দেখতে সাহায্য করে বা দেখাতে সাহায্য করে, সেটা হচ্ছে ডিসপ্লে কমান্ড। এখানে দেখো এই মুহূর্তে আমি ডিসপ্লে কমান্ড বলছি, DISP। ভালো করে দেখো, DISP ডিসপ্লে প্রথম 4টে ওয়ার্ড, 4টে ক্যারেক্টার DISP বলে এন্টার যদি মারি তাহলে দেখো আমাকে কোনো আউটপুট দেখাচ্ছে না। তাহলে ডিসপ্লে কমান্ড কি করে এটা একটু লিখে রাখো। ডিসপ্লে কমান্ড কি করে না, ডিসপ্লে কমান্ড helps to display a single record to which the record pointer points to. Display command helps to display a single record to which the record pointer points to. অর্থাৎ ডিসপ্লে কমান্ড একটা মাত্র রেকর্ড দেখায় যে রেকর্ডটাকে রেকর্ড পয়েন্টার পয়েন্ট করছে। এই মুহূর্তে রেকর্ড পয়েন্টারটা EOF এ আছে। নিচে দেখো ওই স্ট্যাটাস বারে লেখা আছে, দেখো EOF/5। EOF/5 কথাটার মানে হচ্ছে EOF কথাটার মানে হচ্ছে এন্ড অফ ফাইল। অর্থাৎ রেকর্ড পয়েন্টারটা এন্ড অফ ফাইলে আছে, ও কোনো রেকর্ড পয়েন্টারকে পয়েন্ট করছে না। যেহেতু রেকর্ড পয়েন্টারকে পয়েন্ট করছে না, সুতরাং ডিসপ্লে কমান্ড আমি ইস্যু করলেও ও কোনো রেকর্ড দেখাচ্ছে না। আমি যদি 2 এন্টার মারি, যেই আমি 2 এন্টার মারবো তুমি দেখবে নিচে স্ট্যাটাস বারে EOF/5 যে ছিল সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 2/5। এই যে 2/5 হলো, তার মানে রেকর্ড পয়েন্টার 2 নম্বর রেকর্ডকে পয়েন্ট করছে। অর্থাৎ রেকর্ড পয়েন্টার ইজ পয়েন্টিং টু দ্য সেকেন্ড রেকর্ড। এবার যদি আমি ডিসপ্লে কমান্ড ইস্যু করি তাহলে দেখব ডিসপ্লে কমান্ড ওই 2 নম্বর রেকর্ডটাকেই দেখাচ্ছে। অর্থাৎ আমি আগেই বলেছি যে ডিসপ্লে কমান্ড কি করে, একটা রেকর্ডকে দেখায় যে রেকর্ডটাকে রেকর্ড পয়েন্টার পয়েন্ট করছে। ক্লিয়ার? যদি রেকর্ড পয়েন্টার এন্ড অফ ফাইলে থাকে তাহলে ও কোনো রেকর্ড দেখাবে না। এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে রেকর্ড পয়েন্টার যদি এন্ড অফ ফাইলে থাকে তাহলে ও কোনো রেকর্ড দেখাবে না, যেহেতু কোনো রেকর্ড পয়েন্টারটা কোনো রেকর্ডকে পয়েন্ট করছে না। পরের যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে ডিসপ্লে স্পেস অল। এখানে বলেই দিচ্ছি ডিসপ্লে করো অল, সবাইকে ডিসপ্লে করো। ডিসপ্লে অল বললে কি করছে না, আমাকে সেই লিস্টের মতো কাজ করছে, সব রেকর্ড দেখাচ্ছে সব ফিল্ডের জন্য। শোজ অল রেকর্ডস ফর অল ফিল্ডস অ্যালং উইথ দ্য রেকর্ড নাম্বার। আমরা আগেই বলেছি যে রেকর্ড নাম্বার সহ দেখাবে অ্যালং উইথ দ্য রেকর্ড। তাহলে ডিসপ্লে অল বললে আমাকে সব রেকর্ড সব ফিল্ডের জন্য দেখাবে। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষণীয়, যে দেখো লিস্টও যা দেখাচ্ছে ডিসপ্লে অলও তাই দেখাচ্ছে। তোমরা যদি আগে ভিডিওটা চালিয়ে দেখো দেখবে লিস্টও যা দেখাচ্ছে ডিসপ্লে অলও তাই দেখাচ্ছে। তাহলে দুটো আলাদা আলাদা কমেন্ট রাখার উদ্দেশ্য কি, কারণ কি? এখানে একটা কমেন্ট দিয়েই হয়ে যেত, কারণ আছে। কারণটা এটাই যে দুটোর পারপাস আলাদা। কীরকম না, যখন আমার নাম্বার অফ রেকর্ডসটা আমার এক স্ক্রিনের মধ্যে ফিট করে যাচ্ছে, ধরে নিচ্ছি আমার এই একটা স্ক্রিনের মধ্যে আমার 25টা রেকর্ড দেখাতে পারে,
তাহলে আমার যদি 25টা বা 20টা রেকর্ড থাকে তাহলে আমি লিস্ট কমেন্ট আর ডিসপ্লে অল মেলে পার্থক্য বুঝতে পারবো না, কারণ আমাকে একই আউটপুট দেবে। কিন্তু যদি আমার সেখানে নাম্বার অফ রেকর্ডসটা যদি 30টা থাকে, তাহলে যদি আমি লিস্ট কমেন্ট ইস্যু করি তাহলে দেখব যে 30টা কমেন্টের মধ্যে শেষ 25টা কমেন্ট, যেহেতু স্ক্রিনে 25টা রেকর্ড দেখাতে পারে, শেষ 25টা রেকর্ড দেখাচ্ছে, প্রথম 5টা স্কিপ করে চোখের নিমেষে বেরিয়ে গেল। আমাকে শেষ 25টা রেকর্ড আমার স্ক্রিনে যেহেতু 25টা রেকর্ডই ফিট করবে বা 25টা রেকর্ড দেখাতে পারবে, ধরে নিচ্ছি 25টা রেকর্ড দেখাতে পারে, সুতরাং 25টা রেকর্ডই আমাকে দেখাবে। কিন্তু ডিসপ্লে অল যদি বলি তাহলে ও কী করবে, আমাকে প্রথম 25টা দেখিয়ে ওয়েট করাবে। প্রথম 25টা দেখাবে, দেখিয়ে কার্সারটাকে ওয়েট করাবে, বলবে প্রেস এনি কি টু কন্টিনিউ। তখন আমি যদি কোনো কি প্রেস করি তখন আমাকে শেষ 5টা দেখাবে। এটাই হচ্ছে ডিসপ্লে অল আর লিস্টের মধ্যে পার্থক্য। আমার আউটপুট ভিউইং ডিফারেন্স আমি পাবো যদি সেটা একটা স্ক্রিনের মধ্যে ফিট না করে। ডিসপ্লে অল পরেরটার ক্ষেত্রে ডিসপ্লে অল ফিল্ডের নেম, দুটোই দিলাম। আমি যদি তিনটে দিই তিনটে, এটা যদি বলি তাহলে দেখো আমাকে কি করছে, আগেরটায় সব রেকর্ড সব ফিল্ড বলেছিল, এখানে আমি ফিল্ডের নাম উল্লেখ করছি, তার মানে সব রেকর্ড দেখাবে নির্দিষ্ট ফিল্ডের জন্য। সব কটা রেকর্ড দেখাচ্ছে নির্দিষ্ট ফিল্ডের জন্য। আমি যেহেতু আমি বলেইছি যে যখনই আউটপুট দেখাবে তখন আমাকে রেকর্ড নাম্বার দেখাবে, ঠিক আছে। এবার যদি আমি বলি ডিসপ্লে করো যাদের কোর্সটা যেটা, অর্থাৎ আমি শর্ত দিচ্ছি, তা শর্ত দেওয়া মানেই হচ্ছে যে আমাকে সব রেকর্ড দেখাবে না, আমার কন্ডিশনাল রেকর্ডগুলো দেখাবে, যারা ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে তাদেরই দেখাবে। দেখো এই দুটো রেকর্ড আছে, সেই দুটো রেকর্ডকেই আমাকে দেখাচ্ছে, অর্থাৎ যারা এই শর্তটা মেনে চলছে, অর্থাৎ আমাকে কি করছে, শো করছে কন্ডিশনাল রেকর্ড ফর অল ফিল্ডস। এবার এই দুটোকে যদি আমি পাঞ্চ করি তাহলে লাস্ট সিনট্যাক্সটা পাবো। ডিসপ্লে করছি এই ফিল্ডগুলো যাদের কোর্সটা এটা, তখন কি হবে, এখানে লাস্ট আউটপুটে দেখো যে কন্ডিশনাল রেকর্ড দেখাচ্ছিল সব ফিল্ডের জন্য, এবার আমি বলছি কন্ডিশনও বলছি, স্পেসিফিক ফিল্ডও বলছি, তার মানে কন্ডিশনাল রেকর্ডস ফর স্পেসিফিক ফিল্ডস। দেখো আমাকে শুধুমাত্র 2 আর 5 নম্বর রেকর্ডটাই দেখিয়েছে যাদের কোর্সটা ডিটা, কিন্তু ফিল্ড দেখো সব ফিল্ড দেখায়নি, শুধুমাত্র এসটি নেম আর কোর্স দেখিয়েছে, যেহেতু আমি কি করেছি না, আমি আমার কমান্ডে ওই দুটো ফিল্ডই দেখাতে বলেছি, কন্ডিশন দিয়েছি এবং ওই দুটো ফিল্ড দেখাতে বলেছি, ঠিক আছে। তাহলে এই হলো আমার ডিসপ্লে কমান্ড এর পার্টটা। তোমরা ভালো করে দেখবে, দেখে যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে সাথে